1971 সালের 25শে মার্চের রাত। ঢাকা শহর ঘুমিয়ে আছে, কিন্তু বাতাসে অদ্ভুত এক অশান্তির গন্ধ। পাকিস্তানি বাহিনী তাদের অপারেশন চান্স লাইট শুরু করতে প্রস্তুত। এই অপারেশন ছিল একটি সুপরিকল্পিত গণহত্যার পরিকল্পনা, যার মূল লক্ষ্য ছিল নিরস্ত্র বাঙালিদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে চিরতরে রুদ্ধ করে দেয়। আর সেই রাতে রাজারবাগ পুলিশ লাইন বাংলাদেশের স্বাধীনতার প্রথম প্রতিরোধের সাক্ষী হয়ে উঠেছিল। ঢাকা শহরের কেন্দ্রে অবস্থিত রাজারবাগ পুলিশ লাইন ছিল বাঙালি পুলিশ সদস্যদের অবস্থানস্থল। তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র বা প্রশিক্ষণ ছিল না, কিন্তু বুক ভরা দেশপ্রেম ও সাহস নিয়ে তারা প্রস্তুত হয়েছিলেন। 25শে মার্চের সেই রাতে পাকিস্তানি বাহিনী যখন পুরো শহর জুড়ে আক্রমণ শুরু করে, তখন এই পুলিশ সদস্যরা অস্ত্র হাতে তুলেন। সেই রাতে পাকিস্তানি বাহিনী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ চালায়। তাদের ছিল মেশিন গান, মোর্টার এবং ট্যাঙ্ক। আর রাজারবাগের পুলিশের ছিল শুধু কিছু রাইফেল আর সীমিত গোলাবারুদ। তবুও আত্মসমর্পণের কোনো প্রশ্ন ছিল না। পুলিশের এই সদস্যরা প্রথম গুলি চালিয়ে প্রমাণ করেছিলেন যে স্বাধীনতার স্বপ্ন মুছে দেওয়া এত সহজ নয়। রাত বাড়ার সাথে সাথে আক্রমণের তীব্রতা বাড়তে থাকে। পাকিস্তানি বাহিনী চারদিক থেকে রাজারবাগ ঘিরে ফেলে এবং প্রবল গোলাগুলির মাধ্যমে পুলিশ সদস্যদের দমন করার চেষ্টা চালায়। কিন্তু পুলিশ সদস্যরা জানতেন, এই প্রতিরোধ শুধু একটি প্রতিরোধ নয়, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা। তারা সাধ্যমতো লড়াই করে গেছে, প্রতিটা গুলির জবাব দিয়েছেন সাহসিকতার সাথে। বহু পুলিশ সদস্য সেই রাতে জীবন উৎসর্গ করেছেন। তাদের একজন ছিলেন আব্দুল আলিম চৌধুরী। তিনি ছিলেন একজন সাধারণ পুলিশ কর্মকর্তা, কিন্তু তার সাহস এবং দেশপ্রেম তাকে অমর করে রেখেছে। আরেকজন ছিলেন মোহাম্মদ সিরাজুল হক। তার হাতে অস্ত্র ছিল সামান্য, কিন্তু পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তার প্রতিরোধ ছিল অটুট। প্রত্যেকেই জানতেন এই লড়াই টিকে থাকা প্রায় অসম্ভব। তবুও কেউ পিছু হটেনি, কেউ পালায়ে যায়নি। দেশ মাতৃকার জন্য তাদের বুকে রক্ত ঢেলে দিয়েছে। এই রাত ছিল বাঙালির মুক্তির পথে প্রথম আত্মত্যাগের রাত। এই প্রতিরোধের মাধ্যমে তারা দেখিয়েছে যে বাঙালিরা আর পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতে রাজি নয়। রাজারবাগের প্রতিরোধ বাংলাদেশের প্রতিটি মানুষের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে জাগ্রত করেছে। রাজারবাগ পুলিশ লাইন এই বীরত্ব পরবর্তী মুক্তিযুদ্ধে এক অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। তাদের সাহসের গল্প ছড়িয়ে পড়ে সারা দেশে। প্রতিটা বাড়িতে, প্রতিটা হৃদয়ে স্বাধীনতার ইচ্ছা আরো শক্তিশালী হয়ে ওঠে। সেই সাহসের প্রদীপ আজও জ্বলছে আমাদের স্মৃতিতে, আমাদের শ্রদ্ধায়। রাজারবাগ পুলিশ লাইনে সেই সাহসিক পুলিশ সদস্যরা ছিলেন মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। তাদের আত্মত্যাগ শুধু একটি লড়াইয়ের গল্প নয়, এটি একটি জাতির স্বাধীনতা সংগ্রামের গল্প। এটি বাঙালি গৌরবের গল্প। আজ আমরা স্বাধীন, কিন্তু সেই স্বাধীনতা তাদের মতো অজস্র বীরের ত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। আমরা আজ রাজারবাগ পুলিশ লাইনে সেই প্রথম প্রতিরোধের বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের জন্য আজ আমরা স্বাধীনতার আলোয় বেঁচে আছি। তাদের স্মৃতি আমাদের স্বাধীনতার মূল্যবোধ প্রতি অবিচল রাখতে সাহায্য করে।